আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। পঞ্চগড়ের নির্বাচনী সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান। সন্ধ্যায় ভাষণ থেকে তারেক রহমানের জনসভা। ছুটির দিনে প্রার্থীদের জমজমাট প্রচারণা। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সংস্কারের পক্ষে চাইছেন ভোট। এখনও আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দুশ্চিন্তায় বিএনপি। 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট। যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবে। নয়াপল্টনে স্কুলে শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক প্রবীর কুমার গ্রেফতার। প্রধান শিক্ষিকাকে ধরার চেষ্টা চলছে। শহরে পুলিশের সিরিয়াল কিলার দাবি করা সম্রাটের পরিচয় ও খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। 1 যুগ আগে হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েও ছাড়া পান জেল থেকে। যুক্তরাষ্ট্রের নিউ গাজা প্ল্যানে পুনর্গঠনের নামে উপত্যকাকে চকচকে শহর বানানোর রূপরেখা। পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনায় উপেক্ষিত ফিলিস্তিনিরা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে আহ্বান জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় রাখা ভাষণে তিনি এসব কথা বলেন। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না, এমনটাও জানান জামায়াতের আমির। তার দাবি, জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই জামায়াতের কার্ড। বলেন, জনগণের ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নিতে চান। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সবার হাতকে শক্তিশালী করা হবে। আমৃত্যু দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত। ঢাকার 17 আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা 6টায় হবে সমাবেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এ জনসভা ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা। মিরপুর 12তে প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, তার এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের উন্নয়নে কাজ করবেন তিনি। বলেন, বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। রাজধানীর বংশালে করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা এখনো প্রতিটি মুহূর্তে 2-1টি রাজনৈতিক দলের যে উদ্দেশ্য, যে নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি যারা প্রভুত্ব স্বীকার করেছে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণ যেই সিদ্ধান্ত নিবে আমরা সেই জনগণের সিদ্ধান্তের সাথেই থাকবো ইনশাল্লাহ। আবারও ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট জালিয়াতির পরিকল্পনা কেউ বা কারা করার চেষ্টা করে, তাহলে জনগণকে সাথে নিয়ে সেটা কিভাবে রুখে দিতে হয় সেটা 2024 সালের 5ই আগস্ট যেরকম প্রমাণিত হয়েছে, আবারও আমরা প্রয়োজন হলে জনগণকে সাথে নিয়ে এই অপচেষ্টা রুখে দেবো ইনশাল্লাহ। দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যান ভোটারদের দ্বারে দ্বারে, লিফলেট বিতরণ করে মার্কার পক্ষে ভোট চেয়েছেন প্রার্থীরা। সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তারা। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা।
প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। সকালে গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চেয়েছেন তিনি। মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা 16 ও 17 আসনের জামায়াত প্রার্থীরা। সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় 10 দলীয় ঐক্য এবং ঢাকা 11-র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল। জানান নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক। পূর্ব সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেয়া হবে। লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল। অংশ নেয় এনসিপি, ছাত্রশক্তি, জামায়াত, ছাত্র শিবির সহ 10 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। প্রগতি সরণি ধরে শাহজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায়। নয়াপল্টনে স্কুলে প্লে গ্রুপের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেফতার শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া। পরিবারের দায়েরকৃত মামলায় তিনি এজাহার নামে 1 নম্বর আসামি। অপর অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহানকে ধরতেও পুলিশের অভিযান চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা শৈশব আর শিক্ষা জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। অফিস কক্ষ ভেতরে আটকা কোমলমতি এক শিশু, যাকে নির্মমভাবে মারছে প্রাপ্তবয়স্ক এক পুরুষ। ভয়, আতঙ্ক আর অসহায়ত্ব শিশুটির চোখে স্পষ্ট। পাশে শিশুটির হাত ধরে বসা একজন নারী, যিনি থামান না বরং পাশবিকতার সহযোগী। ফুটেজের আরেক অংশে তাকিয়ে দেখা যায় শিশুটিকে শাসাতে মারতে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ আর ঘৃণা। গা শিউরে ওঠা শিশু নির্যাতনের ঘটনা রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমির। স্কুলটির গেটে বা নামফলকে কোথাও নেই বাধ্যতামূলক EIIN নাম্বার। আবাসিক ভবনের নিচেই শ্রেণীকক্ষ, যেখানে প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণী পর্যন্ত করা হয় পাঠদান। নির্যাতিত শিশুটির মা বৃহস্পতিবার পল্টন থানায় 2 জনকে আসামি করে শিশু নির্যাতন মামলা করলে শুক্রবার ভোরে স্কুল ম্যানেজার প্রবীর কুমারকে গ্রেফতার করে পুলিশ। আরেক আসামি শারমিন জাহানকে ধরতেও চলছে অভিযান। নির্মম একটা কাজ, একটা শিশুকে কোনোভাবেই মানসিক বা শারীরিকভাবে নির্যাতনের অধিকার কারণেই। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সহিংসতার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। ভয় আর ট্রমা শিশুর মনোজগতে গেঁথে গিয়ে থমকে দিতে পারে তার শিক্ষা জীবন। শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা, এগুলো নিয়ে তার মধ্যে একটা ফোবিয়া তৈরি হবে। এগুলো দেখলেই সে ভয় পাবে, কারণ সে এখান থেকে কিন্তু এক ধরনের মানসিক ট্রমার শিকার হয়েছে। একটি হচ্ছে যে রাষ্ট্রের পর্যায় থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, করে এটার এই একটা দৃষ্টান্ত স্থাপন করা। 7 মাসে 6 খুন, গ্রেপ্তার এক ভবঘুরে নাম সম্রাট। কিন্তু তার প্রকৃত পরিচয় ও হত্যার কারণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তো পৌর কমিউনিটি সেন্টার, এখান থেকেই গত 7 মাসে উদ্ধার হয়েছে 5টি মরদেহ, খুন হয়েছেন 6 জন। শেষ সিসিটিভি দেখে গ্রেফতার করা হয় একজনকে। এলাকার সবাই তাকে চিনতেন